যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, সেই খবরাখবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিয়ার রহমান। আতিয়ার, জানাবেন যে বাসে যাত্রী চাপ কেমন দেখছেন? এখন যেহেতু বেলা বাড়ছে, জানাবেন এখনকার কি পরিস্থিতি? সুরভি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে রাজধানীর বাস টার্মিনালগুলোর আসলে ঈদের যে যাত্রীরা রয়েছে তারা কেমন ভিড় করছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সায়দাবাদের বাস টার্মিনালগুলো একেবারে শূন্য রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু মহাখালী বাস টার্মিনাল দেখিয়েছিলাম, সেটিও কিন্তু শূন্য রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি যে গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে এখানে দেখছেন যে টিকিট কাউন্টার গুলো একেবারেই শূন্য। এবং এখানকার কর্তৃপক্ষরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঈদ উপলক্ষে যে আজকে চতুর্থ দিন, তো সেই উপলক্ষে যাত্রীদের কোনো চাপ নেই, একেবারেই শূন্য। আমরা পাশাপাশি এখানের কন্ট্রোল রুমটি দেখিয়েছি, সেখানেও কিন্তু শূন্য রয়েছে। এবং টিকিট কাউন্টারে যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে অবস্থান করছেন। তারা আমাদেরকে বলছিলেন যে ঈদ উপলক্ষে অনেকে গ্রামে ফেরার জন্য কিন্তু চেষ্টা করছেন, তবে দুই একজন যাত্রী ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। পাশাপাশি যদি আপনাদেরকে বলি যে গ্রাম থেকে যারা ঢাকামুখী হচ্ছেন তারা কিন্তু পথেই তাদের পছন্দ মতো জায়গায় নেমে যাচ্ছেন। যেমন এখান থেকে টার্মিনাল পর্যন্ত কেউ আসছেন না, এবং যে গাড়িগুলো টার্মিনালে ফিরছেন সেই গাড়িগুলো কিন্তু খালি ফিরছেন, অর্থাৎ পিছনে তারা কিন্তু নেমে যাচ্ছেন। যেমন মোহাম্মদপুর, হেমায়েতপুর, তারপরে সাভার, নবীনগর, ওদিকেই কিন্তু মূলত যাত্রীরা তাদের সময় এবং স্থান অনুযায়ী নেমে যাচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা একটি টিকিট কাউন্টারের সামনে রয়েছি, এবং ঠিক এবং এখানে কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছে যে ঈদ উপলক্ষে যাত্রীদের একেবারেই কোনো চাপ নেই। তবে দুই একজন যাত্রী গ্রামমুখী হচ্ছেন এবং যে বাস ছাড়বেন সে